حبيب আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আমার আদরের কলিজার টুকরা আপুরা? আল্লাহ সবাইকে ভালো সুস্থ রাখার তৌফিক দান করুন, এই দোয়া সব সময় করছি। তো আপুরা আজকে আমি কক মুরগির রান্না করব। তো এবারে আমি একটা কড়াইয়ের মধ্যে আমি পেঁয়াজ কাটা দিলাম, চুলাটা অন করে দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। চুলা অন করে দিলাম, এবারে দেব সরিষার তেল। তো আর একটু লাগবে, একটু কম হয়ে গেছে। তো আমি এবার একটু হালকা ভাবে পেঁয়াজগুলো ভেজে নেব। তো আমি কয়েকটা তেজপাতা দিয়ে দিচ্ছি। দিয়ে দেব দারচিনি, এবার আমি হালকা ভাবে ভেজে নেব। তো আপুরা আমি হালকা ভাবে ভেজে নিলাম। এবার আমি আগে থেকে মশলা পেস্ট করে রেখেছি, এখানে আমি সব রকমের মশলা দিয়েছি। আদা রসুন বাটা, ধনিয়া গুঁড়া এবং হলুদ গুঁড়ো। আমি মশলাগুলো ভালো করে কষিয়ে নেব। আপুরা আমি মশলা কষিয়ে নিলাম, এবার আমি মুরগির গোশগুলো দিয়ে দিব। তারপরে এটা হচ্ছে কক মুরগি বা অনেকে লেয়ার বলে, তো আপনারা কি বলেন অবশ্যই একটু কমেন্ট বক্সে জানাবেন। তো আমি এখন এবার একটু নাড়াচাড়া করে দিব। তো আমি এবার একটু ভালো করে নাড়াচাড়া করে দিলাম। এবারে ঢেকে দিব, দিয়ে ভালো করে কষিয়ে নেব। আপুরা আমি ভালো করে মুরগির গোশটা কষিয়ে নিচ্ছি। তবে এই মুরগিটা যদি আপনারা একটু লাকড়ির চুলাতে রান্না করা যাইতো, মানে যেটাকে দেশ গ্রামে খড়ি বলে বা অনেকে লাকড়ি বলে, তবে অনেক টেস্টি খাবার হতো রান্নাটা। আর এটা যেহেতু আমি গ্যাসের চুলায় রান্না করছি, তারপরে ইনশাল্লাহ মজাদার হবে। আর কালারটা দেখুন, অসাধারণ একটা মাশাআল্লাহ কালার হয়ে গেছে। তো আমি এবারে আবারও ঢেকে দেব, দিয়ে ভালো করে কষিয়ে নেব। আর এই গোশ ভালো করে কষাতে হয়, যেহেতু একটু শক্ত টাইপের, তো আমি ঢেকে দিচ্ছি। আপুরা আমি মুরগির গোশ ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। আর এই গোশটা একটু খেতে একটু শক্ত টাইপের,
মজাই লাগে খেতে। দেখুন আমি কিন্তু সামান্য একটু পানি দিয়েছি, দিয়ে আবারও কষিয়ে নিচ্ছি ভালো করে। যত কষাবো ততই মজাদার হবে তরকারিটা। তো আমি আবারও ঢেকে দিব, দিয়ে ভালো করে কষিয়ে নেব। আপুরা, মুরগির গোশ কষানো হয়ে গেছে। তো এবারে আমি একটু ঝোলের পানি দিয়ে দিব। দেখুন একদম তেল উপরে উঠে গেছে, রান্নাটাও কষানো ভালো হয়েছে। তো আমি পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে দিলাম। এবার আমি বলক উঠিয়ে গোশের তরকারিটা নামিয়ে নেব। তো আমি আবারও ঢেকে দিচ্ছি। আপুরা, মুরগির গোশের রান্নাটা হয়ে আসছে। তবে আমি এখন 2-3টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আস্তে। দিয়ে দিলাম কাঁচামরিচ। তো আমি এবার নামিয়ে নেব। আপুরা, নামিয়ে নিয়ে আসলাম মুরগির গোশ রান্না। তো আপনাদের কাছে মুরগির গোশ রান্না ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। লাইক দিন, বেশি বেশি করে শেয়ার করে দেন আপুরা। দোয়া চাই ছোট্ট রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। যারা নতুন আপুরা দেখছেন, পাশে বেল বাটনটি ক্লিক করে আমার ভিডিওর পাশেই থাকুন। সবাই ভালো থাকুন। আল্লাহ সবাইকে সুস্থ রাখুন।